হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাম্পি, আমার মাম্পিস ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে হচ্ছে রবিবার, আর রবিবার এখন সকাল বাজে প্রায় 6:30 হবে। তো আজকে উঠেছি প্রায় 3:30, আর এত সকাল সকাল ওঠার কারণ আজকে একটু যাব কলকাতা মানে বেলুড়ে যাব আমার মামার বাড়িতে। সেখানে আমার ছোটো মামা আর বড় মামা থাকে। তো ছোটো মামার শরীরটা একটু খারাপ বলে তো মা, আমি, মনা আর বাবা আর ভাই, তো সবাই মিলে যাচ্ছি ছোটো মামাকে দেখতে। আর এই দেখো, সকাল সকাল স্নান পুজো সেরে ওর বাবা যেহেতু যাবে না, ওর বাবার জন্য রান্না করে রেখে আর আমরা বেরিয়েছিলাম চা খেয়ে। আমি চা খেয়েছি আর মন্না কমপ্লান খেয়ে আমরা বেরিয়েছিলাম। আর আজকে মামার বাড়িতে গিয়ে আমরা সকাল এবং দুপুরের খাওয়া দাওয়া সেরেছি। তো খাওয়া দাওয়ার কোনো ভিডিওটা করা হয়নি, কারণ মামি পছন্দ করছিল না ভিডিও করাটা। তো সেই জন্য মামার বাড়িতে গিয়ে কোনো ভিডিও করিনি, কারণ প্রত্যেকটা মানুষেরই একটা পছন্দ অপছন্দ থাকে। তো সবার পছন্দ অপছন্দকেই গুরুত্ব দেওয়াটা উচিত। তো যেহেতু মামি পছন্দ করছিল না, সেই জন্য ভিডিওটা করিনি। আর এখন দেখো, এটা আমাদের পাড়া দিয়ে বেরোচ্ছি। তো এখান থেকে আমরা ব্যান্ডেল হয়ে গেছিলাম। তো এখান থেকে বাসে করে গেছি কাঁচরাপাড়া থেকে নৈহাটি থেকে ব্যান্ডেল। তো ব্যান্ডেল থেকে ডাইরেক্ট বেলুড় আর বেলুড় থেকে হেঁটে 5-10 মিনিট আমাদের বাড়ি। তো দেখো, এই যে ট্রেনে করে যাচ্ছি। আর ট্রেনে উঠে মনা খুবই বদমাইশি করছিল, ও একদম বসতে চাইছিল না, দরজার সামনে দাঁড়িয়েছিল। তো ও অনেক ডেকেও যাচ্ছিল না। তারপর আমার বাবা জোরে একটা বকা দিয়েছে, তারপর ঘরে গিয়ে সিটে বসেছে। আর বলা তো যায় না, মানে ভিড়, মানে যাওয়ার সময় যদিও ট্রেনটা ফাঁকা ছিল, অসুবিধা হয়নি, কিন্তু আসার সময় ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল। তা সত্ত্বেও ও গেটের সামনে দাঁড়াবে। তারপর বকা দেওয়ার পরে গিয়ে বসেছে। এবার মানুষের তো বিপদ আসতে মিনিট লাগে না, তো বলা যায় না, কেউ নামতে গিয়ে হয়তো ধাক্কা লেগে একটা বিপদ ঘটে গেল। তো সেটাই ওকে বুঝিয়ে পারছিলাম না। তো দেখো, সঙ্গে থাকো। আর এত সকাল সকাল বেরোনোর একটাই কারণ আমরা যেহেতু আবার ফিরে আসব। আর কাঁচরাপাড়া থেকে বেলুড় তো কমটাখানি দূর না, যেতে যেতে আসতে প্রায় 5-6 ঘন্টা সময়ের ব্যাপার। আর যেহেতু আমাদের ফিরতে হবে প্রায় রাত্রির 8টা 8:30টার মধ্যে ফেরার একটা প্রবণতা ছিল আমাদের, তো সেই জন্যই সকাল সকাল বেরিয়েছি। আর ওইখানে যেহেতু মার একটা মামার বাড়ি, একটা না, মার অনেক কটা, মানে সবগুলো মামাই ওখানে থাকে, কিন্তু আমার মামার বাড়ির কাছে কাছে একটা মামাই থাকে, মানে মার মামা আর কি, আমার দাদু হয়। তো তার বাড়িতেও একটু যাব, তো সেই জন্যই তাড়াতাড়ি যাওয়া। আর আমরা খাওয়া দাওয়াটা আমার মামার বাড়িতেই করেছি, যেহেতু মামিকে মা ফোন করে বলে দিয়েছিল আমরা যাব। আর মামি রান্নাবাড়ি করেছিল, তখন যদি মার মামার বাড়িতে গিয়ে খাই সেটা আবার মামির অসন্তুষ্টির কারণ হবে। তো সেই জন্যই আমরা আমার মামার বাড়িতেই খাওয়া দাওয়া করে করে একটু মার মামার বাড়িতে মার মামার সঙ্গে মামি মার বোনের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তো ওইখানেও ওইখানে কিছুটা ভিডিও করেছি, কারণ আমার দিদা হয়, দিদা বা দাদুর কোনো মানে আপত্তি ছিল না, সেই জন্য ওখানে একটু ভিডিও করেছি। তো সঙ্গে থাকো, তোমাদের সবটাই দেখাবো। আর মামি আজকে রান্না করেছিল। তো সকালবেলা গিয়ে আমরা যেহেতু ভাত খেয়েছি, তো মামি ভাত করেছিল, ভাত, ডাল, আলু মাখা আর ডিম সিদ্ধ দিয়ে সকালবেলা খেয়েছি। আর দুপুরবেলা মামি রান্না করেছিল, ডাল ছিল, তার সঙ্গে করেছিল বেগুন ভাজা, পটল ভাজা আর কাতলা মাছ আলু দিয়ে ঝোল করেছিল, আর চিকেন রান্না করেছিল আলু দিয়ে। তো রান্নাগুলো ভালোই হয়েছিল। আর লাস্টে মিষ্টি ছিল, আমি যেহেতু মিষ্টি খাই না, তো খাইনি। আর মনা তো রসগোল্লা খায়, কিন্তু আমি বললাম যে ওকে এখন দিও না, ও খাবে না, তাছাড়া ও গরম না করে দিলে রসগোল্লা খায় না, মানে রসগোল্লাটা গরম থাকলে তবেই ও খায়। তো সেই শুনে মামা আবার তাড়াহুড়ো করে চলে গেল বাটিতে গরম করতে, রসগোল্লাটা গরম করতে। তো আমি বারবারই না করেছিলাম যে এখন যেহেতু ভাত খাচ্ছে, ভাত খেয়ে ওর পেট ভরে যাবে, ও আর খেতে চাইবে না। তো আমার কোনো কথা না শুনেই মামা গরম করলো। তো ফাইনালি যা কাজ, মানে যা হওয়ার ছিল সেটাই হলো, ও আর খেতে চাইলো না। তো দেখো, তোমাদের বললাম যে আমার মামার বাড়ির ওখানে মার মামার বাড়িও আছে, আর এটা হচ্ছে মার মামার বাড়ি। এই যে চেয়ারে বসে আছে আমার দাদু হয়। তো এনাকে জানো তো আমি ছোটোবেলার থেকে কালো দাদু বলেই ডাকি, যেহেতু দাদুর গায়ের রঙটা একটু কালো, তাই কালো দাদু বলেই ডাকতাম। আর আমাকে খুব ভালোবাসে এই দাদু। আর দেখো, বাবা এসে শুয়ে পড়েছে, যেহেতু অনেক সকাল সকাল সবারই ঘুম থেকে ওঠা হয়েছে। আর মনা তো আসেইনি, মনা আমার মামার বাড়িতেই ছিল, মনা আর ভাই। এখানে আমি, মা আর বাবা এসেছিলাম। আর এই যে দেখো, মামির সঙ্গে গল্প করছে। আর এটা খাওয়া দাওয়ার পর মামি কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল। তো মামার বাড়িতে এইটুখানি ভিডিও।